আমি এইচএসসি পরীক্ষার্থী 2026। আমাদের কেন্দ্রটি আসলে নিকরাইল সেন্টারটি করা হয়েছে। তো আমাদের আসলে যাতায়াতে খুবই সমস্যা। এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরত্বের আমাদের সেন্টারটি। তো সকালবেলা প্রতিদিন আমাদের সিএনজি ভাড়া করে যেতে হবে। সকালবেলা সিএনজি নাও পাওয়া যেতে পারে। তো আমাদের পরীক্ষার হলে তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে অবশ্যই আমাদের পৌঁছতে হবে, সিট খুঁজতে হবে। তো আমাদের দাবি হচ্ছে সেন্টারটা যেন ভুয়াপুরেই হয়, কারণ ওইখানে এখনকার দিন ঝড় বৃষ্টির সময়, ওইখানে ঝড় বৃষ্টির সময় তো আমরা গাড়ি ঘোড়া নাও পেতে পারি, আবার উপস্থিত যদি না হতে পারি তাহলে তো পরীক্ষাটা দিতে পারবো না। তো অতএব আমরা চাচ্ছি যে আমাদের দাবি আমরা যেন ভুয়াপুরে সেন্টারটা পাই। সমস্যা হতে পারে বলতে ওই কলেজে ওই সেন্টারে এর আগেও কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের ভাষ্য মতে কলেজটা আসলেই পরীক্ষা দেওয়ার মতো যোগ্য না, ছোট ছোট ক্লাসরুম। আমরা কিন্তু সেন্টারের কলেজ, সরকারি কলেজ, সেই কলেজে 1200, 1400, 1500 প্লাস শিক্ষার্থী। সেখানে ওই ছোট ছোট রুমে পরীক্ষা দেওয়া আসলেই কষ্টকর। সেখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, বর্ষাকালে দেখা যায় গাড়ি ঘোড়া যাতায়াতের সমস্যা, রাস্তাঘাট ভাঙাচোরা। প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রের শিক্ষার্থীদের প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা দেওয়াটা আসলে কষ্টকর। আর আমাদের যেহেতু সরকারি কলেজ, এই কলেজে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে। দেখা যায় তারা জামালপুর, সরিষাবাড়ি বা তারাকান্দি, এইসব হেমনগর, এইসব জায়গা থেকেও তারা এখানে পড়তে আসে। তো কেন্দ্র হিসাবে তারা পড়তে আসে যে এটা সেন্টার একটা কলেজ, সেন্ট্রাল কলেজ। এই কলেজে তারা আসলে পরে দেখা যায় কেন্দ্র এখানেই পরীক্ষা দিতে পারবে। কিন্তু তারপরেও যদি তাদের আরো 1.5-2.5 ঘন্টা জার্নি করে দূরে যেয়ে পরীক্ষা দিতে হয়, সেটা আসলে কষ্টসাধ্য না? একটা শিক্ষার্থী দিবে ইন্টার পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আমাদের ছাত্র জীবনের একটি বিশেষ ধাপ। এরপর আমরা ভার্সিটি লাইফে যাব। কিন্তু এই সময় যদি আমরা এরকম হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকি, আমাদের মনোবলটা ঠিক কতটুকু ভেঙে যেতে পারে আপনারাই বলেন। আমাদের মনোবল তো ভাঙের পাশাপাশি আমাদের মেন্টাল স্ট্রেস হয় অনেক। আমরা পরীক্ষার হলে লিখতে বসলে অবশ্যই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই। যেহেতু বিদ্যুৎ নেই, তার মধ্যে আমাদের পরীক্ষা হয় জুন-জুলাই মাসে। জুন-জুলাই মাসে পরীক্ষা হলে পরে বিদ্যুৎ সংকট থাকায় ওইখানে দেখা যায় যে বৃষ্টির সময় অনেক ধরনের হ্যারাসমেন্ট আমরা শিকার হতে পারি। বিদ্যুৎ না থাকলে পরে একজন শিক্ষার্থী কি পরিমাণ সমস্যা হতে পারে সেটা আপনারাই জানেন। এমন আমরা চাই, আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, এর উপর কোনো কথা হবে না। আমাদের কেন্দ্র ভুয়াপুরেই থাকবে, কেন্দ্র হবে ভুয়াপুর। আমাদের ভপুর থেকে নিকরাইল যাইতে অনেক প্রবলেম হয়, গাড়ি পাওয়া যায় না। আমাদের অনেক দূর থেকে আমাদের এই কলেজে স্টুডেন্ট আছে, ছাত্রীরা আছে। সেক্ষেত্রে আমাদের দাবি ওই নিকরাইল যেতে অনেক কষ্ট হয়, লাইট নাই, ওখানে ফ্যান নাই, এবং যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এর জন্য আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভপুর ইব্রাহিমকা কলেজ, এখানে অফুরন্ত জায়গা আছে, ভপুরে অফুরন্ত স্কুল আছে, কলেজ আছে। এর জন্য বলতেছি আমাদের ইব্রাহিমকা কলেজের যে কেন্দ্রটা সেটা আমাদের ভপুর হোক। এই অনেক সরকারি কলেজ ওইখান থেকে যশোর দিকে বা দিনাজপুর থেকে অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হয়, তাই আমাদের এইখানে কেন্দ্র আনলে আমাদের অনেক সুবিধা পাওয়া যাবে। নিকরাইল থেকে আমাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভুয়াপুরে আনতে হবে, কারণ এখান থেকে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। প্রায় অনেক ছাত্রই ইব্রাহিমকা সরকারি কলেজের অনেক ছাত্রই এখানে পড়ে। অতএব নিকরাইলে কেন্দ্র নিলে আমাদের অনেক যাতায়াতের সমস্যা হয়। মানে এখন আমাদের সামনে পরীক্ষা, যেহেতু আমাদের সামনে ওয়েদার খারাপ, বৃষ্টির দিন আসতেছে, আমাদের এখান থেকে যাইতে ওখানে প্রায় 2 ঘন্টা সময় হাতে নিয়ে যাইতে হয়। বৃষ্টির দিনে দেখা যাচ্ছে যে গাড়ি পাওয়া যাইতেছে না, যাতায়াত বিভিন্ন সমস্যা, আবার বিভিন্ন সমস্যার কারণে যাতায়াত সমস্যা হয়ে যায়। আসলে আমাদের কলেজে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে, তাই নিকরাইল যেতে তাদের অনেকটাই সমস্যা। আজকের এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, এবং ভপুর ইউনো মহোদয়, ভপুর গোপালপুরের মাননীয় সংসদ অ্যাডভোকেট আব্দুল সালাম মিন্টুর কাছে আবেদন করছি যে আপনারা দ্রুত নিকরাইল কেন্দ্রটি সরিয়ে ভপুরে ভপুর শিক্ষার্থীদেরকে ভপুরে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। এবং আপনারা এটাও জানেন যে আগামী জুন মাসে পরীক্ষা, সে মাসে বর্ষাকাল, বৃষ্টি থাকে এবং যাতায়াত করতে অনেকটাই সমস্যা। প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না, মানে ছাত্রছাত্রীরা খুবই ভোগান্তিতে পড়ে। গত বছর দেখেছি আমরা